নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টসদের জন্য একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ এসেছে, সেই নোটিশটি সম্পর্কে আজকে আমরা জানব। তোমাদের মনে সকলেরই কোশ্চেন আছে যে পরীক্ষা কি ক্যান্সেল হয়ে গেছে, দ্বিতীয়বার কি পরীক্ষা দেওয়ার আবার সুযোগ দেওয়া হবে, নাকি পরীক্ষার যে ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে। তো যারা পিজি টার্ম এন্ড অ্যাসাইনমেন্ট এক্সাম এখনও অবধি যারা দিতে পারোনি, তারা কালকের মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ এই নোটিশটিতে কিছু জিনিস এসছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে হয়তো ডেট নাও বাড়তে পারে। আমরা এখন চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে এক্সামিনেশান নোটিশে গিয়ে আমরা দেখব এখানে রিসেট অপশানের একটা নোটিশ দিয়েছে 2/7, মানে আজকের ডেটে। সেটাকে আমরা ডাউনলোড করে নেব এবং এই ডাউনলোড করে নেওয়ার পর এই নোটিশটিতে কি বলছে সেটি আমরা ভালো করে বুঝব যে আমাদের পুনরায় পরীক্ষা হওয়ার চান্স আছে কি না এবং পুনরায় পরীক্ষা এক্সটেন্ডেড ডেট দেওয়া হবে কি না। তাহলে দেখো, এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নোটিশ, যেখানে দেওয়া আছে কি অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশান জুন 2023 অ্যান্ড ডিসেম্বর 2023। ঠিক আছে, যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই নোটিশটা। এখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেটস আর কনসার্নড আর বিং ইনফর্ম দ্যাট ক্যান্ডিডেটস হু হ্যাভ exhaust their all pauses for particular paper may avail another chance to complete their examination for that particular paper। মানে এটাই বলছে কোনো ক্যান্ডিডেট, ধরো কোনো ক্যান্ডিডেট ধরে নাও তুমি পিজি বেঙ্গলি স্টুডেন্ট বা পিজি হিস্ট্রি বা পিজি ম্যাথামেটিক্সের স্টুডেন্টস, যদি তুমি কোনো একটা পেপারে এক্সাম দিতে গেছো, মানে তোমাদের যে অনলাইন এক্সামটা অনলাইন অ্যাসাইনমেন্টের, ঠিক আছে, এবং সেখানে যে তুমি যে পজ নিতে পারি আমরা, সেই পজটা ধরে নাও তুমি সবকটা পজ শেষ করে ফেলেছো। ঠিক আছে, আমরা এক্সাম দিতে দিতে যে আমরা পজ নিতে পারি, বা ধরো এক্সাম কোনো কারণে মাঝখানে চলতে চলতে আটকে গেল, ঠিক আছে, তুমি পজ নিয়ে বেরিয়ে আসলে, ঠিক আছে, বেরিয়ে এসে তুমি আবার দ্বিতীয়বার এক্সাম দিতে পারছিলে, কিন্তু এরকমভাবে বারবার পজ নেওয়ার ফলে ধরো কারোর সবকটা পজ শেষ হয়ে গেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার কাছে একটা নতুন সুযোগ দেওয়া হয়েছে যাদের পজ শেষ হয়ে গেছে তাদের জন্যই। ঠিক আছে, তারা কি করতে পারে, যেই পেপারটায় সমস্ত পজ শেষ হয়ে গেছে তারা কিন্তু আবার এক্সাম দিতে পারে। তার জন্য কি করতে হবে, তার জন্য একটা অপশান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিসেট অপশান। ঠিক আছে, টু গেট দিস ফেসিলিটি অ্যাট ফার্স্ট দে হ্যাভ টু লগ ইন অ্যান্ড আফটার দ্যাট দে উইল গেট রিসেট অপশান। ঠিক আছে, এর জন্য আপনাকে কী করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটা অপশান আসবে, এটা রিসেট অপশান। আফটার প্রেসিং দ্য রিসেট অপশান এ ডিক্লারেশন ফরম্যাট উইল বি অ্যাভেলেবেল। এরপরে কী হবে, একটা ডিক্লারেশন ফরম্যাট আসবে। ঠিক আছে, after submission of this declaration format once again they can appear in the particular paper। ঠিক আছে, তাহলে তোমাদের কি করতে হবে, আবার পুনরায় লগ ইন করতে হবে এবং যেই পেপারটা তোমার পজ শেষ হয়ে গেছিলো, ঠিক আছে, শুধুমাত্র তাদের জন্যই এই অপশানটা দেওয়া হবে, পাশে একটা রিসেট অপশান দেওয়া হবে। ঠিক আছে, এবং তোমাকে কি করতে হবে, এখানে রিসেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ডিক্লারেশন ফর্ম আসবে, সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর তুমি কিন্তু আবার পুনরায় সেই পেপারটার এক্সাম দিতে পারবে। ঠিক আছে, ইট মে প্লিজ বি নোটেড দ্যাট আফটার সাবমিশন অফ দ্য ডিক্লারেশন ফরম্যাট দ্যাট প্রিভিয়াস এক্সামিনেশন অফ দ্যাট পার্টিকুলার পেপার উইল বি ক্যান্সেলড অ্যান্ড এনি ক্লেম ফর দ্যাট প্রিভিয়াসলি সাবমিটেড পেপার উইল নট বি এন্টারটেইনড। এর মানে এটাই বলছে যে ডিক্লারেশন ফর্ম যেটা আছে সেটা ফিল করার মানে এটাই যে তুমি যে এর আগে যে পরীক্ষাটা দিয়েছিলে, ধরে নাও তুমি পিজি বেঙ্গলি স্টুডেন্ট আছো, ঠিক আছে, তুমি প্রথম পত্র পেপার দিয়েছিলে পরীক্ষা, ঠিক আছে, এবং সেখানে তুমি কিছু কোশ্চেন করেছিলে, অ্যান্সার করেছিলে, করার পর কিছু তোমার পজ সব শেষ হয়ে গেছে, কিন্তু এখন যদি তুমি আবার পুনরায় রিসেট অপশানটা ক্লিক করে আবার নতুন করে এক্সাম দাও, তাহলে যে মানে পুরনো যে উত্তরগুলো তুমি দিয়েছিলে সেই উত্তরগুলো কিন্তু মান্য হবে না। ঠিক আছে, রিসেট করার পর নতুন যে অ্যান্সারগুলো তুমি দিচ্ছ সেগুলোই কিন্তু মান্য হবে। ঠিক আছে, পুরনো উত্তরগুলো কিন্তু মান্য হবে না। তো সুতরাং পুরনো উত্তরগুলোর কিন্তু ক্লেম
করতে পারবে না। এই ডিক্লারেশনটার মানে এটাই বোঝাচ্ছে। এবং শেষে কি লেখা আছে, ইট মে অলসো বি নোটেড দ্যাট দ্য সেট ফেসিলিটি উইল অ্যাভেল আপ টু 2 PM অফ 3rd জুলাই 2024। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে এই ফেসিলিটিটা বেলা 2টো অবধি তোমাদের দেওয়া হচ্ছে। 3 তারিখ বেলা 2টো অবধি কিন্তু এই ফেসিলিটিটা দেওয়া হচ্ছে, রিসেট অপশানটা। তার মানে এটাই বোঝা যাচ্ছে কি এখনও পর্যন্ত কিন্তু ডেট এক্সটেন্ডের কিন্তু কোনো রকম এখানে নোটিশ প্রকাশ হয়নি, ঠিক আছে। এটাই বোঝা যাচ্ছে যে কালকেই তোমাদের লাস্ট ডেট আছে এবং কালকে 2টো অবধি তোমাকে কিন্তু এই রিসেট অপশানটা দেওয়া হয়েছে, ঠিক আছে। যাদের ধরো সব পজ শেষ হয়ে গেছে তারাই শুধুমাত্র এই রিসেট অপশানটি নিতে পারবে। এবার হচ্ছে গিয়ে যাদের ধরো 2-4টে কোশ্চেন করার পর পেপার অটোমেটিক্যালি সার্ভার ডাউনের ফলে সাবমিট হয়ে গেছে, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে রিসেট অপশানটা নাও আসতে পারে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের রিসেট অপশানটা আসছে না বা দেবে না, ঠিক আছে। তো সুতরাং হচ্ছে গিয়ে রিসেট অপশানটা তারাই পাবে যারা হচ্ছে সমস্ত পজ নিয়েছিল তারা, এবং যাদের ধরো সার্ভার ডাউনের কারণে পেপার অটোমেটিক সাবমিট হয়ে গেছিলো, 4-5টা কোশ্চেন করার পর পেপার অটোমেটিক সাবমিট হয়েছিল, তাদের কিন্তু কোনো রকম এখানে অপশান দেওয়া হয়নি, ঠিক আছে। তো তাদের কিন্তু সেইটাই কিন্তু মান্য করা হবে, ঠিক আছে। ধরে নাও কেউ 5টা কোশ্চেন অ্যান্সার করেছিল, তারপর অটোমেটিক পেপার সাবমিট হয়ে গেছিলো, তাদের ক্ষেত্রে কিন্তু রিসেট অপশানটা দেওয়া হবে না, কারণ তার পেপারটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। রিসেট অপশানটা তাকেই দেওয়া হবে যার হচ্ছে পজ শেষ হয়ে গেছিলো কিন্তু পেপারটা সাবমিট হয়নি, ফাইনাল সাবমিট হয়নি কিন্তু পজটা শেষ হয়ে গেছিলো, তাকেই রিসেট অপশানটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে। তো হয়তো এটা সবার জন্য না, ঠিক আছে। তো এই হলো আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।